অভিযোগ উঠলেই কি আলেম ওলামারা অপরাধী? কোনো প্রমাণ ছাড়াই মাসের পর মাস জেল খাটানো, সামাজিকভাবে আজীবন শেষ করে দেওয়া, এটাই কি আমাদের দেশের বিচার ব্যবস্থা? আইন কি অন্ধ, নাকি হুজুরদের নাম শুনলেই আমাদের তদন্ত সংস্থাগুলোর চোখ বন্ধ হয়ে যায়? পরপরে তিনটি রোমহর্ষক ঘটনা আজ আমাদের বিবেককে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, আজকে ভিডিওটি সত্য উদ্ঘাটন করার জন্য এবং প্রতিবাদী হওয়ার জন্য। আপনি যদি প্রতিবাদী হন এবং উচিত কথা এবং সত্যের পথে থাকেন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন এবং আপনার গঠনমূলক একটি কমেন্ট অবশ্যই এই ভিডিওতে করবেন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের সেই ছোট্ট মেয়ে মাইমুনা আক্তার ময়নার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। 2025 সালের জুলাইয়ে নিষ্পাপ মেয়েটি পৃথিবী ছেড়ে চলে যায়। তার মরদেহ উদ্ধার করা হয়েছিল স্থানীয় একটি মসজিদের ছাদ থেকে। আর এরপরে শুরু হলো আমাদের অন্ধ আইনের চিরচেনা নাটক। কোনো অকাট্য প্রমাণ ছাড়াই সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হলো ওই মসজিদের ইমাম এবং খাদেমকে। দিনের পর দিন তাদের রিমান্ডে নেওয়া হলো। দীর্ঘ 8টি মাস তারা জেলের অন্ধকার প্রকাশ্যে বন্দী জীবন কাটালেন। সে সময় দেশব্যাপী তীব্র দাবি উঠেছিল, এই ঘটনায় হুজুরদের ভরির পাঠা বানানো হচ্ছে। গোটা দেশবাসী বিষয়টি আগেই বুঝতে পেরেছিল, কিন্তু বুঝতে পারেনি এদেশের ঠোসা আইন আদালত। অবশেষে আদালত তাদের বিরুদ্ধে কোনো কিছু প্রমাণ করতে না পেরে নিরাপদ ঘোষণা করে মুক্তি দিয়েছে। কিন্তু আইন কি পারবে আলেম দুটির জীবন থেকে কেড়ে নেওয়া মূল্যবান 8টি মাস ফিরিয়ে দিতে? এখানেই শেষ নয়, ঘটনার 8 মাস পেরিয়ে গেলেও আসল খুনিদের শনাক্ত করতে পারেনি প্রশাসন। অথচ সমাজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছিল মেয়েটির আপন মা নাকি তার আপন ভাইয়ের সাথে পরকীয়ায় লিপ্ত ছিল। আর সেটা দেখে ফেলাতে ময়নাকে প্রাণ দিতে হয়। তদন্তকারী সংস্থা পিবিআই জানিয়েছে, ইমাম মুয়াজ্জিন সহ 24 জনের ডিএনএ টেস্ট করেও কোনো মিল পাওয়া যায়নি। সন্তান হারিয়ে এবং সমাজ ও তদন্তের নামে হয়রানির শিকার হয়ে ময়নার পরিবারও আজও দিশেহারা। আসলে অপরাধী আড়ালেই থেকে গেল, আর জীবন ধ্বংস হলো নির্দোষ ইমামের এবং খাদেম। ঠিক একই রকম আরেকটি ঘটনা কদিন আগে ঘটলো ফেনীর পরশুরাম উপজেলার বক্স মাহমুদ ইউনিয়নের টেটেশ্বর গ্রামে। সেখানে স্থানীয় এক শিক্ষার্থী গর্ভবতী হয়ে পড়ে। ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তৎকালীন গ্রেপ্তার করা হলে স্থানীয় মক্তবের ইমাম হুজুরের মোজাফফর আহমদকে। মিডিয়া এবং সমাজ তাকে ধিক্কার দিতে শুরু করলো, কারণ তিনি হুজুর এবং দাড়িওয়ালা পাঞ্জাবি ছিল। কিন্তু দীর্ঘ আইনি লড়াই আর ডিএনএ টেস্টের পর সত্য বেরিয়ে এলো ইমাম মুজাফফর সম্পূর্ণ নির্দোষ। অথচ এই কয়েক মাস মামলা চালাতে গিয়ে তাকে ভিটে মাটি বেচতে হয়েছে, হারিয়েছে ইসলামিক ফাউন্ডেশনের চাকরি। আর আসল সত্যটা কি ছিল জানেন? মেয়েটিকে আত্মহত্যা করার জন্য দায়ী ছিল তা স্বয়ং তার আপন ভাই। ভাইয়ের প্ল্যান ছিল ইমাম সাহেবের গাড়ে দোষ চাপিয়ে মেয়েটিকে অন্য জায়গায় বিয়ে দেওয়া। আলহামদুলিল্লাহ, এই মানুষ অথবা নিজের নির্দেশতা প্রমাণ করতে পেরেছেন। কিন্তু যে ক্ষতি তার হয়ে গেল, তার দায় কে নেবে? কিন্তু সবাই কি মুজাফফর আহমদের মতো ভাগ্য নিয়ে আসে? সবার কি মামলা চালানোর সামর্থ্য থাকে? এই যেমন নেত্রকোনার মদন উপজেলায় শিক্ষক আমানুল্লাহর কথাই ধরুন, কোনো ধরনের ডিএনএ টেস্ট বা অকট প্রমাণ ছাড়াই তাকেও একই ধরনের মামলায় জেলে ভরে রাখা হয়েছে। এইভাবে হয়তো তিনি মাসের পর মাস জেল খাটবেন। তারপর কোনো একদিন ডিএনএ টেস্টের রিপোর্ট শোনা যাবে মাদ্রাসার শিক্ষক নির্দোষ। এই আকামটা আসলে ঘটিয়েছে ছাত্রীর নিজের নানা। এটাই আমাদের দেশের আইন আদালত আর তদন্তের নমুনা। চুন থেকে পান খসলে আলেমদের আগে গ্রেপ্তার করা হয়, জেল জরিমানা করা হয়, কিন্তু শেষ পর্যন্ত কিছুই প্রমাণ করা যায় না। কেন? হুজুরদের কি কোনো মামা খালু নেই বলে? হ্যাঁ, আমরা স্বীকার করছি এদেশে হাসান হাবিব পিয়ার কিংবা এরশাদুল্লাহদের মতো কিছু ভণ্ড বা অপরাধী নেই, তা বলা যাবে না। অপরাধী যেই হোক তার কঠিন শাস্তি আমরা চাই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশের আইন আদালত কিংবা পুলিশ প্রশাসনের কিছু মানুষের কাছে হুজুরা যেন চক্ষুশূল। এই ঘটনাগুলো শুধু আলেম ওলামাদের ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, এগুলো আমাদের বিচার ব্যবস্থা, তদন্ত প্রক্রিয়া এবং সামাজিক মানসিকতার উপর এক মস্ত বড় প্রশ্নচিহ্ন। এইভাবে কোনো সভ্য রাষ্ট্র চলতে পারে না। অপরাধী অবশ্যই শাস্তি পাবে, কিন্তু নির্দোষ মানুষের জীবন ধ্বংস করার অধিকার কারণে। মনে রাখবেন, দুনিয়ার আদালতে পার পেয়ে গেলেও আখিরাতের দিনে মহান আল্লাহর কাঠগড়ায় আপনাদের ঠিকই দাঁড়াতে হবে।
প্রিয় দর্শক, বিচার মানে শুধু শাস্তি দেওয়া নয়, ন্যায় বিচার নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব। আপনারা কি চান নেত্রকোনার আমানুল্লাহ হুজুরের মামলার ক্ষেত্রেও যেন সময় নষ্ট না করে দ্রুত ওই মাদ্রাসার ছাত্রী অভিযুক্ত হুজুর এবং পরিবারের সন্দেহভাজনদের ডিএনএ টেস্ট করা হোক? আপনার মূল্যবান মতামত অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন এবং সত্য ও ন্যায়ের পক্ষে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ।